আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য জবরদস্তি করে চাপ দেয়, শিরক হলো সবচাইতে বড় জঘন্য গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়াতে কেউ যদি কোনো পাপ করে আল্লাহ তাআলা তার সেই পাপকে ক্ষমা করে দিবে, কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে আর যদি সে তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করবে না, বরং এই শিরকের কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, এই শিরক করার জন্য কোন মা বাবা যদি তার সন্তানকে আদেশ দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। কারো মা বাবা যদি শিরক করার জন্য জবরদস্তি করে চাপ দেয় তাদের অজ্ঞতার কারণে, এখন আমাদের করণীয় কি? এত জঘন্য পাপের আদেশ করলো মা বাপ, কি করতে হবে? ধমকও দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা তুতি'হুমা, মা বাবার ওই আদেশের আনুগত্য করবা না, তবে খবরদার মা বাবাকে ধমক দেওয়া যাবে না। রাগ হয়ে অনেক সময় আমরা অনেকরে সাহায্য করি না, অনেক সময় সন্তানের উপরে রাগ হইয়াও মা বাপ হাত খরচ দেয় না। আল্লাহ তাআলা বলে, এটাও তো করা যাবে না, বরং কি করতে হবে? ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার মধ্যে ওই মা বাবার সাথেও সদাচরণ করতে হবে, ভালোবাসতে হবে। এজন্য কারো মা বাবা যদি কাফের হয়, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করার সুযোগ ইসলাম আমাদের দেয় না। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা থানাধীন মেদিলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত উলামা হযরতদের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সেই মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে চাইলে চতুষ্পদ জানোয়ার করে, জঙ্গলের হিংস্র প্রাণী করে, রাস্তার কুকুর করে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সবচাইতে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, মানুষ হলেই কি সে সম্মানিত? একটা জিনিস সাধারণত আমরা জানি, যেই খাবারটা খাইতে মজা ওইটা পচলে সবচাইতে বেশি খারাপ হয়। বিরিয়ানি মজার এক খাবার না? বলেন তো, এই বিরিয়ানি যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, খাওয়ার উপায় থাকে? ভাত যদি কোনো মতে পয়সাও যায়, 15-20 ধোয়া দিয়া হইলেও মরিচ পেঁয়াজ ডইলা খাওয়া যায়, ঠিক না? কিন্তু বিরিয়ানি যদি পচে যায়, খাওয়া তো বহুত দূরের কথা, ওর গন্ধও শোকা যায় না। মানুষ পরিপূর্ণ সম্মান অর্জন তখনই করতে পারে মানুষ যখন এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে, ঠিক কিনা বলেন? এজন্য মানুষ দামি হওয়ার জন্য সবচাইতে প্রথম যেই জিনিসটা দরকার, এটার নাম হলো ঈমান। একটা মানুষ সে যদি সমাজের মধ্যে সবচাইতে গরিব হয়, সবচেয়ে নিম্ন বংশের হয়, সবচাইতে অসুন্দর হয় দেখতে, 2 হাত পা চোখ যদি নাও থাকে, কিন্তু লোকটা ইমানদার, মুমিন, এই লোকটার দাম একজন সুন্দর সুদর্শন বংশীয় সম্ভ্রান্ত টাকা পয়সাওয়ালা বেঈমানের চাইতে কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা বলেন?
তাহলে মানুষ দামি হয় ঈমানের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দামি ঈমানটা বিনা চাওয়ায় প্রদান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা তো সবাই মুমিন, ঠিক না? মুমিন। আমরা যেহেতু ঈমান এনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, আমরাও খুশি। এই ঈমানের কিছু দাবি আছে, সেই দাবি অনুযায়ী যদি দুনিয়াতে মানুষ জীবন পরিচালিত করতে পারে তাহলে ওই মানুষটা সফলকাম হয়, চিরস্থায়ী জান্নাতের মালিক সে হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানের অনেক দাবি। আমি সেই মুমিনের ঈমানের দাবি থেকে একটা আয়াত, তার অংশ আরো একটা আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। অল্প সময় আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। এ দুনিয়াতে মুমিন যত বৈধ কাজ করে শুধুমাত্র তার নিয়তের কারণে দুনিয়ার বৈধ কাজগুলা ইবাদতে পরিণত হয়। কেমনে? দুনিয়াতে মুমিন উপার্জন করবে, ক্ষুধা নিবারণের জন্য টাকা পয়সা উপার্জন করবে। সম্পদ উপার্জনের দুইটা পথ, একটা বৈধ পথ আর একটা অবৈধ পথ। কোন মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, সাথে সাথে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, বৈধ কাজ করে, হালাল উপার্জনের নিয়তে যখন সে বৈধ কোনো কাজ করে, এই হালাল উপার্জনের নিয়ত করার কারণে তার বৈধ কাজটা তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যায়। তাহলে দেখেন, কৃষি কাজ করতেছে, যদি নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যদি নিয়ত করে আল্লাহ আমি হালাল উপার্জনের উদ্দেশ্যে এই কৃষি কাজ করতেছি, এ কাজ তার ইবাদত, সওয়াব হবে। রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, দোকানদারি করে, এগুলো সব দুনিয়াবি কাজ, ঠিক না? এই দুনিয়াবি কাজ অবৈধ যেগুলা নয়, ইমানদার যদি শুধু নিয়ত ঠিক রেখে করে তাহলে এই কাজগুলা তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা বিষয় এমন। এই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি জিনিস হলো মোহাব্বত আর ভালোবাসা। মোহাব্বত আর ভালোবাসা। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে মোহাব্বত, ভালোবাসা দান করছেন। এই ভালোবাসাটাও ইবাদত হয় তখন যখন জায়গা মতো ভালোবাসা হয়। এই ভালোবাসা পাপ হয়, গুনাহ হয়, কবিরা গুনাহ হয় তখন যখন এই ভালোবাসা অবৈধ জায়গায় ব্যবহার করা হয়। ঠিক কিনা বলেন? এই কথা বলাটার কারণ কি? আমরা তো মুমিন, বাংলাদেশে 92% মুসলমানের সন্তান। আজকে থেকে বিশ্বব্যাপী বিশ্ব পাপ শুরু হয়েছে, আপনারা জানেন না? বিশ্বকাপ নয়, এটা বিশ্ব পাপ। প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। আমাদের বাঙালি, বাংলাদেশি এরা শুধু সমর্থক নয়, এরা হলো উন্মাদ। উন্মাদ বুঝেন? পাগল। স্ক্রুপ ঠিক নাই কিছু মানুষের। খেলা হবে কোন দেশের? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, কোন কোন দেশ খেলবে? ওরা জিতলেই বা এদের লাভ কি, হারলেই বা এদের লাভ কি? অথচ দেখেন, বাজারে বাজারে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় এক দলের সমর্থক আর এক দলের বিরুদ্ধাচরণ করতেছে। কত জায়গায় মারামারি চলতেছে। এক দল 3 কিলোমিটার লম্বা পতাকা বানায়, আর এক দল 5 কিলোমিটার বানায়। মানুষ প্রতিযোগিতা দিয়ে গুনার কাজের দিকে অগ্রসর হচ্ছে। শুধু তাই না, একটু চিন্তা করে দেখেন, আজকে পর্যন্ত আমি খবরে পাইছি 5-7 জন মনে হয় হবে ওই ভিনদেশীদের পতাকা লাগাতে গিয়ে মৃত্যুবরণ করছে। কারেন্টে শর্ট খেয়ে মরছে, ছাদের থেকে পড়ে মরছে।
এখনো মরা শেষ হয় নাই। কয়দিন পরে দুই দলের খেলা হবে, ওরা মাঠে ফুটবল খেলবে, আমাদের বাংলাদেশিরা মাঠের মধ্যে মারামারি করবে। আবার সমর্থন যেই দলের করে সেই দল যদি হাইরা যায়, গতবার ফুটবল বিশ্বকাপের শেষে যাদের পছন্দের দল হেরে যাওয়ার কারণে প্রায় 12 থেকে 14 জনের বেশি লোক হবে আত্মহত্যা করে মরছে। একটু চিন্তা করেন, এক বাংলাদেশ যারা ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে না, ভিনদেশিরা খেলে, তাদের খেলাকে সমর্থনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে 30, 40, 50 জন লোক প্রতি বিশ্বকাপের সময় মারা যায়, আত্মহত্যা করে, কারেন্টে পুড়ে মরে। আজীব এক দুনিয়া। আজকে আসার সময় দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে এক বাপ মারা গেছে, তার 3 সন্তান। কয় সন্তান? বাপের রুহের মাগফিরাত কামনায় বাড়ির রং আর্জেন্টিনার পতাকার রঙে করছে। কত বড় নাদান, বেআকল! ওই দেশটা ইসলাম বিদ্বেষী একটা দেশ, বাদ দেন। তারপরে তাদের দেশের খেলোয়াড় যারা, তারা ইসলাম বিরোধী অনেক কাজের প্রচারণায় তারা লিপ্ত। বাপের রুহের মাগফিরাত কামনায় আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ির রং করছে, যাতে তাদের বাপ কবরে বসে বসে শান্তি পায়। আপনি এই কাজ যারা করছে তারা যে সুস্থ মস্তিষ্কের, এ কথা একটা ছোট বাচ্চাও বুঝবে যে ওইটা আসলে একটা নাদান, পাগল, বেআকল। ঠিক কিনা বলেন? একটু চিন্তা করে দেখেন, এটা করতেছে কোন কারণে? মুহাব্বতের কারণে। কিসের কারণে? এই মুহাব্বতের সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে। মুহাব্বতের সাথে কিসের সম্পর্ক? একটু জোরে বলেন। ঈমানের সম্পর্ক। কথাগুলা বুঝতে হবে, একটু খেয়াল দিয়ে শুনবেন। কেন? আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন যে আমাদের সবচাইতে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি কে? আরো জোরে জবান খুলে, কে? আল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য তাদের ভালোবাসা হলো সুদৃঢ় ভালোবাসা। প্রকৃত মুমিন যারা, আল্লাহ তাআলার প্রতি তাদের ভালোবাসা এত গাঢ়, এত বেশি, তারা তামাম দুনিয়াকে ছেড়ে দিতে পারে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে তারা দূরে সরবে না। তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা থাকে সর্বোচ্চ। শুধু তাই না, একজন মুমিন যদি তার ঈমানকে পরিপূর্ণ করতে চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করতে চায় তার জন্য কি করণীয়? কারণ একটা মানুষের ঈমান যদি পরিপূর্ণ না থাকে, ওই মানুষটা দুনিয়াতে যত নেক আমল করুক না কেন, ভালো কাজ করুক না কেন, তার ঈমান পরিপূর্ণ না থাকার কারণে ওই আমল টিকে না, বরং বরবাদ হয়ে যায়। বালতি চিনেন? বালতি। মনে করেন দুইজন মানুষ দুইটা বালতি নিয়ে পানি আনতে গেল, দুইটাই বালতি। একজনের বালতির তলায় ছোট্ট একটু ছিদ্র। এশার নামাজের পর দুই আল্লাহর বান্দা বালতিতে করে পানি আনার জন্য পুকুরের পাড়ে গেল। যার বালতির ভিতরে ছিদ্র, নিচে ছিদ্র, সে এক বালতি পরিপূর্ণ ভরে পানি আনলো। আর যার বালতির ছিদ্র নাই, ভালো বালতি, সে অর্ধেক বালতি আনলো। দুজনে এনে ঘরের সামনে তাদের বালতি রেখে দেয়। সকাল বেলায় ফজরের সময়, এশার পরে আইনা পানি রাখছে। ফজরের সময় যখন দুইজন বালতির কাছে গেল, দুইজনের বালতি তো ঠিক আছে, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, যার বালতির তলায় ছিদ্র ছিল, ওর বালতির মধ্যে পানি থাকবে নাকি? বালতি আছে, পানি নাই। কেন? বালতির মধ্যে ত্রুটি আছে, পূর্ণতা নাই।
আর যে আল্লাহর বান্দা অর্ধ বালতি পানি আনছে, বালতির মধ্যে কোনো ত্রুটি নাই, যতটুকু আনছে ততটুকুই থাকবে, ঠিক কিনা বলেন? ঈমান হলো এমন, যদি পরিপূর্ণ হয় তাহলে আমল যতটুকু করে ততটুকু টেকে। আর যদি ঈমান কামেল না হয়, পরিপূর্ণ না হয়, ওই যে বালতিওয়ালার বালতিতে পানি যেমন থাকে না, ত্রুটিযুক্ত ঈমানদার যখন আমল করে তার আমলও টেকে না। এজন্য ঈমান পরিপূর্ণ করার সাথে আল্লাহর মুহাব্বতের সাথে সম্পর্ক আছে। সেজন্য মুমিন দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহ তাআলাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, যে দুশমনী শত্রুতা বিদ্বেষ পোষণ করলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, ওয়া মানাআ লিল্লাহ, কাউকে কিছু থেকে বাধা প্রদান করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কিছু দান করলো প্রদান করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নবীজি বলেন, যে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শত্রুতা করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কাউকে কিছু দেয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কাউকে কিছু থেকে বাধা প্রদান করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যেই লোকটা এই কাজ করে, নবীজি বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে বুঝে থাকলে বলেন, আমরা ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন কখন? যখন ভালোবাসাটা বৈধ জায়গায় হবে। আর্জেন্টিনারে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, ব্রাজিলকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, নেইমারকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। জোরে বলেন না, কে খুশি হবে? খুশি হবে। অবৈধ ভালোবাসা আল্লাহর জন্য বাসা যায় না। দুনিয়ার মধ্যে ভালোবাসা দুই প্রকার হয়, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। বৈধ ভালোবাসা আল্লাহর জন্য বাসতে হয়, অবৈধ ভালোবাসা আল্লাহর জন্য বাসা যায় না। কেউ যদি অবৈধ কোনো বিষয়কে আল্লাহর জন্য ভালোবাসে, ঈমান পরিপূর্ণ হওয়া তো বহুত দূরের কথা, সে বেঈমান হয়ে যায়। সেজন্য যেই কাজগুলা করলে, যেই জায়গায় নিজের ভালোবাসা প্রদান করলে গুনাহ হবে, এই ভালোবাসাগুলো আল্লাহর জন্য বাসা যায় না, কারণ ওই ধরনের ভালোবাসা হলো হারাম। ওই ধরনের ভালোবাসা কি? হারাম। সেজন্য খেলাধুলা, প্লেয়ার, অবৈধ সম্পর্ক, যুবক যুবতীর এ ধরনের সব ভালোবাসা হারাম। কি জোরে বলেন? হারাম। শুধু যদি কেউ এই নিয়ত করে আল্লাহর জন্য ওরে ভালোবাসে, ঈমান শেষ। তাহলে ভালোবাসা হবে বৈধ ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য বাসতে হবে। দুনিয়াতে বৈধ ভালোবাসা কি? মা বাবার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, প্রতিবেশীর প্রতি ভালোবাসা, এক মুমিনের অপর মুমিনের প্রতি ভালোবাসা, এগুলা সব বৈধ ভালোবাসা। কিন্তু অমুসলিম আর মুসলিম, মুমিন আর বেঈমানের এই বৈধ ভালোবাসার মধ্যে পার্থক্য থাকবে। মনে করেন একজন অমুসলিম তার সন্তানকে ভালোবাসে কি বাসে না? মুখ দিয়া কন, বাসে কি বাসে না? একজন অমুসলিম বেঈমান সে তার ছেলেকে ভালোবাসে, একজন ইমানদার সেও তার ছেলেকে ভালোবাসে, দুটোই বৈধ ভালোবাসা। তবে মুমিন দুনিয়ার এই বৈধ ভালোবাসাটাও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বাসে। সে সন্তানকে ভালোবাসে কার সন্তুষ্টির জন্য বলেন তো? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। স্ত্রীকে ভালোবাসে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এক মুমিনকে ভালোবাসে আল্লাহকে খুশি করার জন্য।
প্রতিবেশীকে ভালোবাসে আল্লাহকে খুশি করার জন্য। এই যে দুনিয়ার একটা সাধারণ বৈধ ভালোবাসাটা শুধু নিয়ত করছে যে এই ভালোবাসা আমি আল্লাহর জন্য বাসি, এই ভালোবাসাটা তখন তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহান। সাধারণ বিষয় হলো আমরা আল্লাহর জন্য যাকে ভালোবাসতে পারবো, প্রয়োজন যদি কখনো হয় আল্লাহর জন্য তার বিরুদ্ধে দাঁড়ায় যাইতেও আমরা পিছপা হব না, ঠিক কিনা বলেন? যাকে আল্লাহর জন্য ভালোবাসি সে যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে যায় তখন সে আমার সবচাইতে বড় দুশমন হয়ে যাবে, হোক সে আমার বাবা, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম দেখা গেছে আল্লাহর জন্য তারা কেমন ভালোবাসা বাসছে। একজন মানুষ যখন বেঈমান কুফরির উপরে থাকছে, সবচাইতে বড় দুশমনী তাদের উপর। যখনই লোকটা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে ওই লোকটাকে সাহাবায়ে কেরাম সবচাইতে প্রিয় বানায় আনিছে। এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আটক হয়েছে, তারা আটক করা হয়েছে। 3 দিন নবীজি তাকে বাইন্ধা রাখছে। তার অপরাধ যা, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা, কিন্তু নবীজি মৃত্যুদণ্ড ত্বরান্বিত করেন নাই। 3 দিন লোকটাকে বাইন্ধা রাখছে, সাহাবাদের নজরদারির মধ্যে রাখছে, যাতে ওই 3 দিন সে মুসলমানদের মধ্যে থেকে মুসলিমদের আখলাক, চরিত্র, আচার আচরণের ব্যাপারে ধারণা পায়। লোকটা 3 দিন থাকছে। যাই হোক, লম্বা হাদিস। 3 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে জিজ্ঞাসা করছে কি অবস্থা। এর আগে জিজ্ঞাসা করছে ও কুফরির উপরেই আছে। শেষ দিন যখন জিজ্ঞাসা করছে তোমার কি অবস্থা, ওই লোকটা এই 3 দিন মুসলমানদের সাথে অবস্থান করে মুসলমানদের আখলাক দেখে, চরিত্র দেখে ঈমান আনার জন্য আগ্রহী হয়ে গেছে। সুবহানাল্লাহ। লোকটা এবার ঈমান আনছে। এই লোকটা ঈমান আনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে শোনো, একটু আগে তুমি আমার কাছে সবচাইতে বড় ঘৃণার পাত্র ছিলা, সবচাইতে নিকৃষ্ট একজন মানুষ ছিলা। ঈমান আনার সাথে সাথে তুমি আমার একজন পছন্দের মহব্বতের প্রিয় ভাই বলে গণ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু আগে দুশমনী ছিল, ঈমানের কারণে এখন সবচাইতে বেশি মহব্বত আমি তোমারে করি। সেই জন্য মুমিন ঈমানের কারণে যেমন মহব্বত করে, আল্লাহ তাআলার জন্য যেমন মুমিন অপরকে ভালোবাসে, আল্লাহ তাআলার জন্য আবার যদি মুমিনের বাবাকে, বন্ধুকে, ভাইকে দুশমনও যদি বানাতে হয়, মুমিন পিছপা হয় না, বরং সে তার বাবাকে দুশমন বানায় ফেলে। পিছপা হয় না। আওয়াজটা ছাড়েন, হালকা একটু দিয়ে সুন্দর করেন আওয়াজটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের সাথে কাফেরদের প্রথম সংগঠিত জিহাদের নাম হলো বদরের জিহাদ। বদরের জিহাদের প্রেক্ষাপট এটা আলোচনা করার মতো সময় আমার নাই। সর্বশেষ অবস্থা হলো এমন, একটা সময় মুসলিম বাহিনী, মুসলমানেরা বড় কাফেরের ওই বাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি, যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুতি ছিল না। কিন্তু অবস্থা এমন হয়ে গেছে যে কাফেররা পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করার মতো অবস্থা। কাফেররা যখন বদরের ময়দানে অবস্থান নিয়ে নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছায় গেল কাফেররা যুদ্ধ না করে তারা মদিনা ত্যাগ করবে না, তারা মুসলমানদের সাথে যুদ্ধ করবেই। এত বড় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসে গেল যুদ্ধ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন পরামর্শের জন্য। প্রথম পরামর্শ নিলেন মুহাজিরদের কাছে, বলো কি করা যায়? তোমরা তো ঈমানের জন্য মক্কায় সব কিছু ছেড়ে আসছো, আর যুদ্ধটা তো বাহিরের কোনো শত্রুর সাথে হবে না, কারণ তোমরা কেউ বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবা, কেউ ভাইয়ের বিরুদ্ধে ধরবা, কেউ বন্ধুর বিরুদ্ধে, কেউ সন্তানের বিরুদ্ধে। তোমাদের মতামতটা কি? মুহাজির সাহাবীদের পক্ষ থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ,
ঈমানের জন্য সব কিছু ছেড়েছি, আমরা ঈমানের জন্য আমাদের জীবনটা দিতেও তৈয়ার। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের মতামত চাইলেন। তাদের পক্ষ থেকে যেই জবাব, তার সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জিহাদের ময়দান থেকে আমরা পিছপা হব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাউন্ড বাড়ান, আরো বাড়ান, সাউন্ড ছাড়তে বলতেছি, বুঝেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে চিন্তার ভাঁজ ছিল, এটা দূর হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য বাছাই শুরু করলেন। বাছাই টাছাই করে 313 জন পাওয়া গেল। অপরপক্ষে কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1000, মুসলমানদের 313 জন। 313 জন, 313টা তলোয়ারও নাই, 313 জনের কাছে সাওয়ারি হওয়ার মতো ঘোড়াও নাই। কয়েকজনের হাতে তলোয়ার, কারো 2 হাতে 2টা পাথর, কেউ 2 হাতে 2টা খেজুরের ডাল নিয়া পায়ে হেঁটে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য রওনা হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের মধ্যে একজন যোদ্ধার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। আবু উবাইদা যায় দেখে তার বাবার নাম হলো জাররাহ, সাহাবীর মূল নাম হলো আবু উবাইদা, পিতার নাম হলো জাররাহ। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়ে দেখে তার বাবা জাররাহ কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য চলে আসছে। ছেলে মুসলমানদের পক্ষে আর বাবা কাফেরদের পক্ষে। ছেলে মুসলমানদের পক্ষে। আবু উবাইদা চিন্তা করছে, যুদ্ধের ময়দান, বাবার মুখোমুখি হব না, সৈরা সৈরা যুদ্ধ করব। কারণ ইসলাম এত সুন্দর, মা বাবা যদি কাফেরও হয়, ইসলাম মা বাবার সাথে সদাচরণের আদেশ দেয়। সুবহান। মা বাবা যদি সন্তানকে শিরক করতে বলে, সন্তানের এই অধিকার নাই যে মা বাবা শিরিক করতে বলছে, এই জন্য মা বাবার উপরে চড়াও হবে, তাদেরকে কষ্ট দিবে, ধমক দিবে, এই অধিকার আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য জোর জবরদস্তি করে, চাপ দেয়, শিরক হলো সবচাইতে বড় জঘন্য গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়াতে কেউ যদি কোনো পাপ করে, আল্লাহ তাআলা তার সেই পাপকে ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে আর যদি সে তাওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করবে না, বরং এই শিরকের কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, এই শিরক করার জন্য কোন মা বাবা যদি তার সন্তানকে আদেশ দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। কারো মা বাবা যদি শিরক করার জন্য জোর জবরদস্তি করে, চাপ দেয়, তাদের অজ্ঞতার কারণে। এখন আমাদের করণীয় কি? এত জঘন্য পাপের আদেশ করলো মা বাপ, কি করতে হবে? ধমকও দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিউহুমা, মা বাবার ওই আদেশের আনুগত্য করবা না, তবে খবরদার মা বাবাকে ধমক দেওয়া যাবে না। রাগ হয়ে অনেক সময় আমরা অনেকরে সাহায্য করি না, অনেক সময় সন্তানের উপরে রাগ হইয়াও মা বাপ হাত খরচ দেয় না। আল্লাহ তাআলা বলে, এটাও তো করা যাবে না, বরং কি করতে হবে? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা,
দুনিয়ার মধ্যে ওই মা বাবার সাথেও সদাচরণ করতে হবে, ভালোবাসতে হবে। এজন্য কারো মা বাবা যদি কাফের হয়, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করার সুযোগ ইসলাম আমাদের দেয় না। বরং ইসলাম বলতেছে, নবীজি বলেন, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, আপনারে খুব অপছন্দ করে, সে মাঝে মধ্যে আমার কাছে আসে, আমি তার সাথে কেমন আচরণ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা মুশরিকা ঠিক আছে, তবে তুমি তার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এজন্য একজন মুমিন সন্তান সে যদি কাফের বাবাকে ভালোবাসে, এতে তার ঈমানের কোনো ত্রুটি হবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বাবারে দেখছে, দেখে চিন্তা করছে যুদ্ধ আরেক পাশ দিয়া করি, বাবার মুখোমুখি হব না। যুদ্ধ শুরু করে দিয়েছে। আসলে আমরা যা চাই তা হয় না, বরং আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়, ঠিক কিনা বলেন? আবু উবাইদা চায় বাবার মুখোমুখি হব না, আল্লাহ তাআলা চায় আবু উবাইদা আজকে বাবার মুখোমুখি হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে আবু উবাইদার অন্তরে বাবার মোহাব্বত বেশি না আল্লাহর মোহাব্বত বেশি। পরীক্ষা। আল্লাহ তাআলা এবার বাপ বেটারে মুখোমুখি বানায় দিয়েছে। কাফেরদের মনের মধ্যে ভয় থাকে। কাফেরদের মনে কি থাকে? ভয় থাকে। মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে না, কাফেরের অন্তরের মধ্যে অবিশ্বাস থাকে, কাফেরের অন্তরের মধ্যে চিন্তা থাকে। সন্তানকে যখন সামনে দেখছে জাররা, চিন্তা করতেছে যদিও আমার সন্তান, কিন্তু ওইটা তো আর আমার ধর্মে নাই, ও তো ধর্ম ত্যাগী হয়ে গেছে, ওরে দিয়ে বিশ্বাস নাই, যে কোনো টাইমে আমার উপরে আক্রমণ করে বসতে পারে। আবু উবাইদা তলোয়ার চালায় নাই। জাররা নিজের ভয়ের কারণে সন্তানের উপরে যখন তরবারি চালায় দিল, এইবার আর আবু উবাইদা বসে নাই, বাবার সাথে লড়াই শুরু হয়ে গেছে। বাপ বেটার লড়াই চলতেছে। বলেন তো, এই লড়াই, এই শত্রুতা দুনিয়ার কোনো কারণে নাকি? আল্লাহর মহব্বতে বাপকে দুশ্মন বানায় ফেলছে। আবার দুশ্মন ছিল, ঈমান আনছে, আল্লাহর মহব্বতে ওই দুশ্মনকে ভালোবাসা শুরু করে দিয়েছে। তাদের ভালোবাসার মূল কেন্দ্রবিন্দু ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি। এবার বাপ বেটার লড়াই চলতেছে। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদার হাতে আবু উবাইদার বাবা জাররা নিহত হয়ে গেছে। ছেলের হাতে বাবা দুনিয়া থেকে শেষ। আমাদের দেশে মাঝে মধ্যে আমরা ঘটনা শুনি, সম্পদের জন্য বাবাকে হত্যা করে ফেলে। শুনছেন কি শুনেন নাই? সন্তান নেশার টাকা দেয় নাই, মোটর সাইকেল কেনার টাকা দেয় নাই, এইরকম বিভিন্ন কারণে সন্তান বাবাকে হত্যা করে ফেলছে। অহরহ ঘটনা প্রতিনিয়ত আমরা শুনতে থাকি। কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো কারণে নয়, আল্লাহর মহব্বতে, ঈমানের কারণে বাবার বিরুদ্ধে আচরণ করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কাফেররা কথা বলা শুরু করেছে, দেখছো কেমন কাজ, বাপরেও ছাড় দেয় নাই। দুনিয়ার মানুষের চোখে হয়তো বিষয়টা খারাপ লাগতে পারে, কিন্তু যে এই কাজটা করছে তার অন্তরের মধ্যে বিষয়টা কি আছে দুনিয়ার কেউ না জানলেও জানেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা জানে যে কোন কারণে আবু উবাইদা তার বাবার বিরুদ্ধে এরকম অস্ত্র ধারণ করছে। দুনিয়ার মানুষের সব সমালোচনার জবাব আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম
أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওই সম্প্রদায় যারা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান এনেছে তাদেরকে আপনি এমন অবস্থায় পাবেন না ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ওই ঈমানদার সম্প্রদায় ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো রাখে ভালোবাসা রাখে যারা আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনি করে তথা প্রকৃত মুমিন সম্প্রদায় যারা তারা আল্লাহ এবং রাসূলের সাথে যারা দুশমনি রাখে তাদেরকে ভালোবাসে না। এখন ওই আল্লাহ ও রাসূলের দুশমন যদি প্রকৃত মুমিনের বাবাও হয় ওয়ালাউ কানু আবাহুম ওই মুমিনের বাপও যদি হয় আল্লাহ এবং রাসূলের বিদ্বেষকারী সে তার বাপকেও ছেড়ে দেয় না আও আবনাআহুম তার সন্তানও যদি আল্লাহ এবং রাসূলের দুশমন হয় সন্তানকেও সে ছেড়ে দেয় না ভালোবাসে না আও ইখওয়ানাহুম ওই মুমিনের ভাই যদি আল্লাহ এবং রাসূলের দুশমন হয় ওই ভাইকেও সে ভালোবাসে না আও আশিরাতাহুম তার বংশের লোক গোত্রের লোক কেউ যদি আল্লাহ এবং রাসূলের দুশমনি করে তাদেরকেও সে ভালোবাসে না বরং যদি প্রয়োজন হয় ঈমানের কারণে এই লোকগুলা বাবার বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়িয়ে যায় কারণ তাদের ভালোবাসা কার জন্য জোরে বলেন তাদের শত্রুতা ঘৃণা বিদ্বেষ এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় কার জন্য আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সে কথা বলেন যে প্রকৃত মুমিন যারা তারা আল্লাহকে এই পরিমাণ ভালোবাসে যে আল্লাহর জন্য তারা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য তারা শত্রুতা করে প্রয়োজনে বাবার বিরুদ্ধে চলে যায় তবু তারা পিছপা হয় না এই মানুষগুলার ঈমানের সাক্ষী আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ। যাই হোক আমি আর সামনের আলোচনায় যাব না লম্বা হয়ে যাবে তাহলে আল্লাহর নবী বললেন মান আহাব্বা লিল্লাহ যে ভালোবাসলো আল্লাহর জন্য তথা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওয়া আবগাদা লিল্লাহ দুশমনি শত্রুতা পোষণ করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওয়া মানা লিল্লাহ কাউকে কিছু থেকে বাধা প্রদান করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওয়া আ'তা লিল্লাহ কাউকে কিছু দান করলো প্রদান করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেই মুমিনের মধ্যে এই চারটা বিষয় আল্লাহর সন্তুষ্টির জন্য করে এমনটা যদি কোনো মুমিনের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে ঈমান পরিপূর্ণ করার জন্য এক নম্বরে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আরো জোরে বলি কাকে আল্লাহ তাআলা। একটু চিন্তা করবেন এবার একা একই এত কথা তো বলা হলো এই কথা বলার উদ্দেশ্যটা কি এখন একা একটু এটা নিয়ে বিশ্লেষণ করতে হবে কেমনে সোজা হিসাব যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় আমি তাকে ভালোবাসবো যাকে ভালোবাসলে আল্লাহ বেজার হয় তাকে আমি ভালোবাসবো যার সাথে বিদ্বেষ রাখলে শত্রুতা রাখলে আল্লাহ খুশি হয় সে আমার বাপও যদি হয় তাকে আমি শত্রু বানায় ফেলবো ঠিক কিনা বলেন যাকে প্রদান করলে আল্লাহ খুশি হয় আমি তারে দিব যারে বাধা দিলে আল্লাহ বেজার খুশি হয় আমি তাকে বাধা দিব এটা হলো আমাদের জীবনের আল্লাহ তাআলাকে ভালোবাসার মূল নীতি যদি এটা হয় তাহলে ঈমানদার প্রকৃত মুমিন হওয়ার জন্য এক নম্বরে আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভালোবাসতে হবে এই বিষয়টা আমাদের মধ্যে আসবে আর যদি এই বিষয়গুলো আমাদের মধ্যে না থাকে আল্লাহর জন্য যদি ভালোবাসতে না পারি আল্লাহর জন্য যদি দুশমন বানাতে না পারি
বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। এখন আপনারা যারা উপস্থিত আছেন, কারণ আমিও জানি যে আজকে রাত 9টার সময় প্রথম বিশ্বকাপের প্রথম খেলা হবে, লোকজন বুড়া মানুষগুলাই থাকবে, জুয়ানরা কমই থাকবে, এটা বোঝাই যাইতেছে। এই কথাটুকু যদি আপনারা বুঝে থাকেন, আপনারা নিজেদের থেকে জবাব দেন। এই যে বিশ্ব পাপ দুনিয়াব্যাপী শুরু হয়েছে, এই বিশ্ব পাপে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে যারা ভালোবাসার প্রমাণ বিভিন্ন কাজকর্মের মাধ্যমে দিচ্ছে, বলেন তো তাদের ঈমানে সমস্যা আছে না নাই? সেজন্য অনুরোধ থাকবে, বিন্দেশীদের পতাকা উড়িয়ে ভালোবাসার প্রমাণ দিয়ে ঈমানের উপরে আঘাত আমরা করব না ইনশাআল্লাহ। আমার বলার দরকার বলে গেলাম, মানলেও ভালো না মানলেও ভালো। এরপরে আল্লাহ তাআলাকে ভালোবাসার সাথে সাথে নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার পরপর সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীকে কেন সবচাইতে বেশি ভালোবাসবো এ কথা যদি বলতে যাই আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। কারণ নবীজি উম্মতের প্রতি তার ভালোবাসা ছিল প্রচুর ভালোবাসা। শুধু তাই না, নবীজি তার অনাগত উম্মতের জন্য কত ভালোবাসার নিদর্শন রেখে গেছে, আলোচনা করলে লম্বা হয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহর পরে সবচাইতে বেশি। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে সবচাইতে বেশি প্রিয় হব, তার কাছে সবচাইতে বেশি প্রিয় হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার মাতা পিতার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, এক কথায় সব মানুষের চাইতে যতক্ষণ না আমি তার কাছে সবচাইতে বেশি প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। কথা বুঝতে পারছেন? একটু চিন্তা করে দেখেন আমাদের ঈমানি হালাতটা কি, এটা নিজেরা আলোচনা করলে বুঝে আসে। আপনাদেরকে যে নসিহত করতেছি বিষয়টা এমন না, আমরা আলোচনা করতেছি, মুযাকারা করতেছি যে আমাদের ঈমানি হালতটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলতেছে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কোনো সাই দিলেন না, বুঝাইলেন যে না, তোমার ভালোবাসা এখনো কামেল হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, না হয় নাই। তিনি বুঝে গেলেন, চুপ হয়ে গেলেন, নিজের মনটাকে আগে ঠিক করলেন। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরাম নবীজিকে সর্বোচ্চ ভালোবাসা দেখায় গেছে। এখন আসেন, তাহলে আল্লাহ তাআলাকেও ভালোবাসতে হবে, নবীজিকেও ভালোবাসতে হবে। কেউ যদি শুধু আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালো না বাসে, বলেন তার ঈমান থাকবে? শুধু নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে না, ঈমান থাকবে? দুইটাই সমানে সমান লাগবে। লাইট জ্বলতেছে, তার লাগে কয়টা? দুইটা। একটায় কারেন্ট আছে আর একটায় কারেন্ট নাই। কেউ যদি চিন্তা করে কারেন্ট নাই, ওই তারের দরকার নাই, ডাইরেক্ট কারেন্টের লাইন দিয়া লাইট জ্বালাইয়াই ছাড়বো, কাজ হবে? হবে না। মুহাব্বতের বাতি, ঈমানের বাতি যদি জ্বালাতে হয়, দুইজনকেই ভালোবাসতে হবে, আল্লাহকেও
এরপর পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কারা কারা, একটু হাত উঁচা করি তো। নারায়ে তাকবীর, আরে একটু আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। ভালোবাসতে হবে আল্লাহকে। আল্লাহকে ভালোবাসার পদ্ধতি যদি আল্লাহ বলে দেয়, এর চাইতে উত্তম পদ্ধতি আর কোনটা হতে পারে? হতে পারে না। মনে করেন আপনি একজনের দাওয়াত দিছেন, যারে দাওয়াত দিলেন, নিয়মটা হইল আপনি যাকে দাওয়াত দিয়েছেন তার কাছ থেকে বিষয়টা জানা যে আপনি কি খাইতে পছন্দ করেন, কোনো বিধিনিষেধ আছে কিনা। আপনি তো বিআই সাহেবকে দাওয়াত করছেন, মুরগি, গরু, খাসি সব রান্না কইরা সামনে দিছেন। বিআই সাহেব আইসা বলতেছে, বিআই দাওয়াত দিছেন এই জন্য আসলাম, না আসলে রাগ করবেন। আমার যে অসুস্থতা, সর্বপ্রকারের গোশত ডাক্তার তার ভাষায় আমারে হারাম করে দিছে, মানে নিষেধ, এক টুকরাও খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, তেলও খাওয়া যাবে না, আমার একটু ডাইল দেন আর করলা ভাজি দেন। এখন বলেন, আপনি তো এত কিছু আয়োজন করলেন, আপনার বিআই সাহেব গোশতের একটা টুকরাও খাইতে পারলো না, আপনি কি মেহমানদারি কইরা মজা পাবেন? তৃপ্ত হবেন? হবেন না। যদি বিআই সাহেবের সাথে কথা বলতেন, বিআই তাইলে বলতো, বিআই যেহেতু যাব, একটু করলা ভাজি কইরেন, শাক সবজি রান্না করেন, গোস্ত রুস্ত দরকার নাই, ছোট মাছ, দেশি মাছ রান্না করেন, তাইলে আপনি তার পছন্দ মতো রান্না করলে সেও খাইয়া মজা পাইতো, আপনিও খাওয়াইয়া মজা পাইতেন, ঠিক কিনা? সেজন্য ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে। এটা আমাদের নিজস্ব পদ্ধতিতে বাসলে হবে না, আল্লাহর দেওয়া পদ্ধতিতে ভালোবাসতে হবে। এখন আল্লাহকে আমরা ভালোবাসতে চাইলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কি করবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে কি করণীয়? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বইলা দেন। নবী বলতেছেন, কেমন যেন নবীকে দিয়ে আল্লাহ তাআলা বলাচ্ছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কি করবা? নবীজি বলেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে কার? জোরে বলেন, নবীর অনুসরণ করতে হবে। এটুকু বুঝলেন তো? আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ কার? আরো জোরে, কার? নবীজির। মানে অনুসরণ মানে কি? অনুসরণ মানে হলো নিজের জীবনটাকে সুন্নাতের আলোকে সাজানো, নিজের জীবনটাকে সুন্নাতের আলোকে সাজানো, এটা হলো নবীর অনুসরণ। এবার নবীকেও তো ভালোবাসতে হবে। নবীকে যদি কেউ ভালো না বাসে, ঈমান থাকবে? থাকবে না। তাহলে নবীজিকে ভালোবাসার পদ্ধতি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি যদি নবী নিজেই বলে দেন, এর চাইতে উত্তম পদ্ধতি আর কিছু আছে নাকি? আমরা তো দুনিয়ার মানুষ, নবীজিকে ভালোবাসার কত পদ্ধতি নিজেরা বানায় ফেলছি, কিন্তু নবী, আল্লাহ নবীজিকে ভালোবাসার যেই পদ্ধতি শিখায়া দিয়েছেন, ওই পদ্ধতি বাদ দিয়ে দুনিয়ার সব মানুষ যদি নিজস্ব পদ্ধতিতে নবীকে ভালোবাসতে চায়, আল্লাহর কসম ওই ভালোবাসার দ্বারা তার ন্যূনতম কোনো ফায়দা হবে না। সে যদি নবীর ভালোবাসার মাধ্যমে উপকৃত হতে চায়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী নবীজিকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও কি করবা? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে
আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে। তাহলে নবীজির অনুসরণ দরকার, সুন্নতের অনুসরণ দরকার, সাথে সাথে ভালোবাসাও দরকার। নবীজি আর হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত এটা আবার কি জিনিস? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যে আমার আনুগত্য করলো তথা আমার অনুসরণ করলো, দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার আনুগত্য করলো না, যে আমার অনুসরণ করলো না, আমার সুন্নাতের উপরে আমল করলো না, নবীজি বলেন সে আবা উম্মত, তার ঠিকানা হলো জাহান্নাম। একটু চিন্তা করেন তাহলে নবীজির অনুসরণ জিন্দেগিতে কতটা জরুরি। আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির সুন্নাতকে অনুসরণ করতে হয়, নবীজিকে ভালোবাসতে হলে সুন্নাতকে মুহাব্বত করতে হয়। কেউ যদি নবীজির সুন্নাতকে মুহাব্বত না করে, অনুসরণ না করে, তাহলে তার মধ্যে ঈমান পরিপূর্ণতা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখন আমরা নবীজিকে ভালোবাসবো, নবীজির সুন্নাত অনুসরণ করব, নবীজির সুন্নাতকে মুহাব্বত করব, তার মানে একটা সুন্নাতের উপরে আমল করলে সেটার প্রতি ভালোবাসাও থাকতে হবে। দাড়ি আছে, দাড়ি এটা সুন্নাত, এই দাড়িটাকে ভালোবাসতে হবে, সাথে সাথে আরেকজন যদি সেই সুন্নাতের উপরে আমল করে ওই সুন্নাতটারও তার ভালোবাসতে হবে। প্রত্যেকটা সুন্নাতকে নিজে ভালোবেসে আমল করতে হবে, অন্য যদি সুন্নাতের উপরে আমল করে ওই সুন্নাতকে এবং সুন্নাতের কারণে তাকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে এগুলা। অনেক সময় আমরা দাড়ি টুপিওয়ালাদেরকে নিয়ে টিটকারি করি, টুপি দাড়ি মাথায় দিলে অনেক সময় অনেকে ফালতু কথা বলে, বলে কি বলে না? যারা সুন্নাত নিয়ে টিটকারি করে এরা যদি তাওবা না করে এদের খবর আছে। কারণ এই সুন্নাতের অনুসরণ করার আদেশ কে দিয়েছে? আরো জোরে কে দিয়েছে? কিন্তু আফসোস আমাদের কোথায়? আজকে সুন্নাত, এই সুন্নাতের উপরে আমল করতে আমাদের কষ্ট। আজকে আমরা যাদের অনুসরণ করি, মৃত্যু পরবর্তীকালীন ন্যূনতম কল্যাণ আমরা তাদের মাধ্যমে পাবো না। যে কর্মী তার নেতার অনুসরণ করে, যেই ভক্ত আরেকজন অভিনেতা খেলোয়াড় তার অনুসরণ করে, বলেন তো চোখ বুজার পরে কোনো কাজ হবে? কবরে জিজ্ঞাসা করবে তুমি কার সমর্থক ছিলা? জিজ্ঞাসা করবে? খবরে এগুলা জিজ্ঞাসা করবে। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এই সুন্নাত, সুন্নাত ওয়ালার মুহাব্বত, এগুলা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের কাজে লাগবে। এজন্য অনেক যুবক মানুষ আছে, অনেক মানুষ, শুধু যুবক নয়, পৌরত্বে পদার্পণ করেছে এমন অনেক মানুষ আছে যারা সুন্নাতের উপরে আমল করতে নিজেদেরকে ছোট ছোট মনে করে। বয়স হয়ে গেছে, দাড়ি রাখতে বললে খারাপ লাগে, লম্বা জামা গায়ে দিতে বললে ইতস্তবোধ হয়। তার মানে সুন্নাতের প্রতি কি নাই? মোহাব্বত নাই। এ দুনিয়া থেকে আমাদের সবার তো মরতে হবে, কি বলেন? মরতে হবে না? মরতে হবে। দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। ভাই সাউন্ডটা ছাড়েন, অনেক কষ্ট হইতেছে কথা বলতে। আগে কে ছিল বারবার বললাম, বোঝেন না কেন? আওয়াজটা ছেড়ে দেন, পুরা সুন্দর মতো আওয়াজটা টানো। জোর দিয়ে যদি আওয়াজ করতে হয় কষ্ট হয় তো। এ দুনিয়া থেকে আমাদের সবাইকে যেতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন না, হবে কি হবে না? হয় কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, আমাদের এলাকায় যখন কাউকে কবরে রাখা হয় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় কি এই দোয়া পড়ে রাখে? সারা পৃথিবীর মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয় এই দোয়াটা বলা হয়। আসলে এই দোয়াটার সারমর্ম কি? এই দোয়ার সারমর্মটা হলো এইটা, কেমন যেন বলা হইতেছে, যেই লোকটাকে এখন কবরে রাখা হবে সে রাসূলের মিল্লাত
তথা রাসূলের সুন্নাতের উপরে গোটা জিন্দেগি অতিবাহিত করেছে। শুধু তাই না, সুন্নাতের উপরে তার মৃত্যুবরণ হয়েছে। সুন্নতি নিয়ম অনুযায়ী তাকে কবরস্থ করা হলো। এই দোয়ার সারমর্ম এটা, শাব্দিক অর্থ না, সারমর্ম যে এই লোকটা সারা জিন্দেগি সুন্নতের উপরে চলছে, সুন্নতের উপরে মৃত্যু হয়েছে, ওই অবস্থাতেই তাকে কবরে দাফন করা হচ্ছে। কিন্তু যেই লোকটার এই মুহূর্তে কবরে রাখা হইলো তার মুখের মধ্যেই দাড়ি নেই। কথা বুঝতেছেন? তাইলে যেই কথাটা, যেই দোহাটা পড়ে রাখলাম, সত্য না মিথ্যা? তাহলে একটু চিন্তা করে দেখেন, যেই ছেলেটা আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়া গতকাল কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে, আগেও মনে হয় 2-3 জন মারা গেছে, ছাদ থেকে পড়ে মারা গেছে, এদের প্রত্যেককেই তো এই দোয়া বলে কবরে রাখা হয়, ঠিক কিনা বলেন? নবীর দুশমন যে সুন্নাতের বিরোধিতা করে তাদেরকেও এই দোয়া বলে কবরে রাখা হয়। কাজ হবে না, কাজ হবে না। সুতরাং মৃত্যু পরবর্তীকালীন যদি শান্তির বাসস্থান ওই কবরকে বানাতে হয়, দুনিয়ার মধ্যে সুন্নাতের অনুসরণের কোনো বিকল্প নাই। ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে সর্বোচ্চ, ভালোবাসতে হবে এরপরে নবীজিকে সর্বোচ্চ। আর এই ভালোবাসার প্রমাণ মুখ দিয়ে করা লাগবে না, দাঁড়ায়া কিয়াম করে করা লাগবে না, তার আমলের মধ্যে, তার অনুসরণের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার প্রকাশ পেয়ে যাবে। এখন আমরা যদি আল্লাহর তাআলাকে ভালোবাসতে চাই তাহলে নবীজির অনুসরণ করতে হবে, নবীজির সুন্নাত অনুযায়ী চলতে হবে। নবীজিকে যদি ভালোবাসতে চাই, নবীজির সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণ করতে হবে। শুধু ভালোবাসলে হবে না, অনুসরণও করতে হবে। আবার অনুসরণ করলাম, মুহাব্বত করলাম না, এটাও হবে না। এই যে টুপিটা আছে সুন্নাত, এটাকে ভালোবেসে মাথায় দেওয়া লাগবে, শুধু মাথায় দিলে হবে না। দাড়িটা রাখছি, এটা সুন্নাত, ঠেকায় পয়রা রাখছি, বিষয়টা এমন নয়। বরং এই দাড়ির প্রতি মুহাব্বত হবে, সাথে সাথে মুহাব্বতের সাথে সাথে এটাকে অনুসরণ করতে হবে, রাখতে হবে। এটা যদি করতে পারি, আল্লাহ তাআলা জানায়া দেন, শোনো বান্দা, তুমি আমি আল্লাহকে ভালোবাসার ব্যাপারে চিন্তিত ছিলা, তুমি যখন আমার নবীর অনুসরণ করলা, সুন্নাতের অনুসরণ করলা, আমার হাবিবের আদর্শকে নিজের আদর্শ বানায় নিলা, তোমার এখন আর কোনো চিন্তা নাই। এইবার তোমার আমাকে ভালোবাসা নিয়ে চিন্তা করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, নবীর সুন্নাতের অনুসরণ করার কারণে ওই সুন্নাত ওয়ালাকে ভালোবাসবে কে? একটু চিন্তা করেন, আল্লাহকে ভালোবাসা নিয়ে টেনশনে ছিলাম, কারণ কি? আল্লাহ তাআলা বলেন মুমিন সর্বোচ্চ ভালোবাসে কাকে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, বান্দা আমাকে সর্বোচ্চ ভালোবাসার প্রমাণ দিতে হলে আমি আর আমার হাবিবের পরিপূর্ণ অনুসরণ করো। আমার হাবিবের অনুসরণ যদি করো, সুন্নাত যদি মেনে চলো, আমাকে ভালোবাসা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমি তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ভালোবাসায় লাভটা কি? আল্লাহ তাআলা বলেন ভালোবাসার প্রথম পুরস্কার হলো আমি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র যদি আমরা হতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, নবীজির অনুসরণ তথা সুন্নাতের অনুসরণের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুহাব্বত করে ভালোবেসে সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এজন্য আওয়াজ যত দূর যাচ্ছে, যুবক ভাই আপনাদেরকে বলবো, হায়াত মৌতের মালিক আল্লাহ। আমরা যদি এই কথা মনে করি যে আমার 70-80 বছর বয়স হওয়ার পরে আমি মারা যাব, এই চিন্তা যদি আমরা করি, ভুল। কারণ বর্তমান দুনিয়ার জরিপ হলো বৃদ্ধ মানুষের চাইতে যুবকদের মৃত্যুর হার অনেক অনেক গুণ বেশি, ঠিক কিনা বলেন? প্রতিদিন আপনি খোঁজ খবর পাবেন, খোঁজ যদি নেন, বাইক অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, নেশায় আসক্ত হয়ে দুর্ঘটনায় পড়ে প্রতিদিন আমার মনে হয় শত শত যুবক মানুষ মারা যাইতেছে। সেজন্য আপনি আমি বাসের মধ্যে যাচ্ছি,
বাস অ্যাক্সিডেন্ট হলো, যুবক একজন মারা গেল, আমরা তো বলা বলি করি যাক দুর্ঘটনায় মরছে, শাহাদাতের মর্যাদা পাবে। উনি তো তখন কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনতেছে। শাহাদাতের মর্যাদা এত সহজ। এজন্য যুবক ভাইদের বলবো, আপনারা ওই পথগুলো ছাড়ুন, আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ দেন, সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করেন আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পাই এই ইহ জগতে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেইজ্জতি করবে না। আবার এমন কারো সাথে আমাদের সম্পর্ক থাকবে না যারা সুন্নাতকে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? অনেক যুবক দাড়ি রাখে না, রাখার কারণ হিসাবে তারা বলে যে হুজুর যদি দাড়ি রাখি ভালো মেয়েরা বিবাহ করতে চায় না। আজীব অবস্থা। একটা মেয়ে যদি ভালোই হয়, একটা মেয়ে যদি ভালোই হয়, তাহলে সে দাড়িওয়ালা মানুষকে পছন্দ করবে না, এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার তৌফিক আল্লাহ দান করুক।